ভোটের ডিউটিতে গাইঘাটায় এসে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে জওয়ান, আহত ভ্যান চালক। 4 জওয়ানকে থানায় ডাকলো পুলিশ। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। ইঞ্জিন চালিত মোটর ভ্যান চালাতে গিয়ে দুর্ঘটনা, জখম ভ্যান চালক। জানা গিয়েছে ভোটের কাজে আসা এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোটর ভ্যানটি চালাচ্ছিলেন। জখম ভ্যান চালক সূর্য পোদ্দারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে গাইঘাটার ঠাকুরনগর হাই স্কুল সংলগ্ন চাঁদপাড়া সড়কে ঘটে দুর্ঘটনা। জানা গেছে এদিন দুপুরে ঠাকুরনগর স্কুলের সামনে দাঁড়িয়েছিলেন কয়েকজন জওয়ান। তারা চাঁদপাড়া যাবেন বলে ভ্যানে ওঠেন। এক জওয়ান স্থানীয় ভ্যান চালকের কাছ থেকে ব্যাটারি ভ্যান নিয়ে চালাতে গিয়ে প্রথমে একটি সাইকেলে, তারপর একটি দোকানে ধাক্কা মারেন। ছিটকে পড়ে গুরুতর জখম হন 62 বছরের সূর্য পোদ্দার। তাকে দ্রুত চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে এবং পরে বনগাঁ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার পায়ে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। আসতেছি বাড়ি, স্কুলের ধারে আসলি অনেক ওই যে আর্মি কারা ওরা সিভিলি বসে রয়েছে। আমার ডাইন ধারে বসতে গেছে, উনি চাবি দিয়ে চালান দিলি যাই ওই ঘরের সাথে মারিয়ে দিয়েছে। এই হয়েছে ঘটনা। আমার ফেলায় তুই বলে তারা চলিয়ে গেছে। ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। গাইঘাটা থানার পুলিশ পৌঁছে 4 জওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এটা হয়েছে। আর অ্যাকচুয়ালি ব্যাপার হলো আজকে কেন্দ্র বাহিনী যাদের ওদের আমরা সম্মান করি, আমাদের সত্যিকারে আমাদের সুরক্ষা দেয়, কিন্তু যে ঘটনাটা আজকে হয়েছে এই ঘটনাটা খুব নিন্দনীয়। কারণ ওনারা মদ্যপ অবস্থায় এসে রোডে এসে আনডিউটি অবস্থায় এসে কোনো এক ব্যক্তির ভ্যানটা নিয়ে বলবে আমি চালাবো, আর মদ্যপ অবস্থায় লোকটাকে একদম মেরে দিয়ে ওইভাবে অবস্থা হয়েছে। খুবই গরিব মানুষ, আমার এই ওয়ার্ডের একজন বাসিন্দা। আমি চাই এই কেন্দ্র বাহিনী যাতে ওনাকে সুস্থ ট্রিটমেন্টটা দেয়, এর থেকে বেশি কিছু পাওনা নেই। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। তিনি বলেন, এক ভ্যান চালক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিক। একজন বয়স্ক ভদ্রলোকের মতো সমাজের মানুষ, সে বাড়ি যাচ্ছিল বাজার থেকে, তার ভ্যানে উঠেছে। ওখানে বললো যে তুমি নামো, নামার পর আমরা একটু গাড়িটা চালাই। চালানোর পরে তারই যার ভ্যান তাকে নিয়েই এমনভাবে লাগিয়েছে তার পাটা পুরো ভেঙে গেছে। এবং আমরা শুনছি যে মদ খাওয়া ছিল, এবং এটাকে নিয়ে তার ব্লাড টেস্ট হবে। প্রথম তো শিকারই যাচ্ছিল না, লোকটারে নিজে হসপিটালে নিয়ে যাওয়া সেটা করেনি, এখানে পাবলিক নিয়ে গেছে। পরবর্তীকালে যখন এরা এসে এখানে পাবলিক এসে যখন চিল্লাপাল্লা করেছে, পরবর্তীকালে না আমরা করি নাই, তখন সিসি ক্যামেরাতে দেখেছে যে এরা 4 জনই ওখানে ছিল এবং ভ্যান চালাচ্ছিল নিজেই। সেন্ট্রাল ফোর্স এসে পশ্চিমবাংলা বলছে শান্তিপ্রিয় ভোট হয়েছে। তাই নরেন্দ্র মোদী, অমিত শাহ বলুক, শুভেন্দু বলুক, শান্তনু ঠাকুর বলুক যে কীভাবে অত্যাচার হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।